সরকারি চাকরির অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ জন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ শেষে খাদ্য উপদেষ্টা, পরিবেশ ও বন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়। দফায় দফায় আন্দোলন বিক্ষোভে অস্থির প্রশাসনের হৃৎপিণ্ড। সরকারি চাকরিতে অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বিক্ষোভ শেষে ৩ উপদেষ্টার কাছে দেন স্মারকলিপি। এই সময় অবিলম্বে অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা প্রত্যাহারের দাবি জানান তারা। আপনি বিচার বিশ্লেষণ করে আপনার উপদেষ্টা মণ্ডলীর সাথে আলোচনা করে আমাদের এই আইনটা প্রত্যাহার করার ব্যবস্থা করবেন স্যার। প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, এই অধ্যাদেশটি বাতিল করে ঈদের আগে আমাদেরকে লিখিতভাবে বাতিল করে জানিয়ে আমাদেরকে খুব খুশি মনে হাসি মনে যেন আমরা সবাই গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারি। ঐক্য ফোরামের নিয়মিত আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখেই সংশোধনের বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টা পরিষদ। আপনাদের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা বাতিল করে দিতে হবে, তো এইটা একটা অবস্থান। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন যে একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সোমবার স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবরও স্মারকলিপি দিবেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।